পৃথিবীর বিখ্যাত মেয়ে সিরিয়াল কিলার যাকে ন্যায়ালয় একাধিকবার মৃত্যুদণ্ড ঘোষণা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আজ আমরা জানবো এমন একজন মানুষের গল্প যার হাসির পিছনে লুকিয়েছিল মৃত্যু, অন্ধকার এবং প্রতারণা। হ্যাঁ বন্ধুরা, ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্টির কথা। টেড বান্টির জন্ম হয় 1946 সালের 24শে নভেম্বর আমেরিকার বারম্যান্ড একটি শহরে। আমেরিকার সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলারদের ভিতরে টেড বান্টি ছিলেন একজন উল্লেখযোগ্য। 70 দশকে 30-এরও বেশি তরুণীকে হত্যা করে এবং সারা আমেরিকায় আতঙ্ক ছড়িয়েছিলেন টেড বান্টি। কলেজ পড়ুয়া তরুণীরা হঠাৎ করে হয়ে যেত উধাও। টেড বান্টির ফোন করার কৌশল ছিল চমৎকার। এক হাতে প্লাস্টার লাগিয়ে সাহায্যের ভান করে মেয়েদের তার গাড়িতে তুলত, তারপর কোথাও নির্জন জায়গায় নিয়ে তাদেরকে নিঃসঙ্গভাবে হত্যা করতেন। 1975 সালে বান্টি প্রথম ধরা পড়ে, কিন্তু তার পালানোর কাহিনী যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। সে দুইবার জেলে থেকে পালায়, দ্বিতীয়বার পালিয়ে গিয়ে আবারও হত্যাকাণ্ড চালায়। 1978 সালে ফ্লোরিডার একটি কলেজ হস্টেলে সে দুজন তরুণীকে হত্যা করে, আরও অনেককেও আহত করে। এই ঘটনার পর বান্টিকে চূড়ান্তভাবে ধরা হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বান্টি নিজে একজন আইনজীবী ছিলেন এবং নিজের কেস নিজেই লড়তেন। একদিন আদালতের লাইব্রেরিতে একা কাজ করার সুযোগ পান। পাহারা না থাকার সুযোগে দোতলার জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পাহাড় জঙ্গলে 6 দিন নিজেকে আত্মগোপন করে রাখে এবং অবশেষে ধরাও পড়ে। টেড বান্টির দ্বিতীয়বার পলায়নের গল্প শুনলে আপনি আরও উৎসাহিত হবেন গল্পটি শুনতে। তো শুনুন দ্বিতীয়বার পলায়নের গল্প। টেড বান্টি রাতের অন্ধকারে জেলখানার ছাদের দিকে ছোট্ট একটি গর্ত তৈরি করেছিলেন। ধীরে ধীরে দিনে দিনে সে ওজন কমিয়ে নিজের শরীরের গর্তের ভিতরে দিয়ে বের করার মতো করে তোলে এবং এক রাতে সে ছাদের সে গর্ত দিয়ে পালিয়ে যায়। এই খুনি ছিলেন এতটাই বুদ্ধিমান যে দুবার জেল থেকে পালিয়ে গিয়েছিলেন, আর দ্বিতীয়বার পালিয়ে গিয়ে আবারও করেছিলেন হত্যা নিরীহ তরুণীদেরকে। শেষ পর্যন্ত 1978 সালে বান্টি আবারও ধরা পড়ে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1989 সালের 24 জানুয়ারি ইলেকট্রনিক চেয়ারে তাকে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়। তার শেষ কথা ছিল, টেল মাই ফ্যামিলি, লাভ দেম। টেড বান্টির গল্প আমাদেরকে শেখায় চেহারা নয়, মানুষত্বই আসল। তার কাহিনী যতটা ভয়াবহ ছিল, ঠিক কতটা সতর্ক জাগানিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানাবেন।